জেলা সদর শহর বারাসাতে দীর্ঘদিনের যানজট সমস্যা এখন কার্যত সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের সূত্রে এই শহরে আসেন। জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর, আদালত ও অন্যান্য পরিষেবা কেন্দ্র থাকার ফলে গ্রাম ও শহর দুই দিক থেকেই মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আর সেই চাপ সামলাতে গিয়েই কার্যত নাজেহাল শহরের ট্রাফিক ব্যবস্থা। এই পরিস্থিতিকেই সামনে রেখে মনোনয়নপত্র জমা দিতে এসে মুখ খুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত। এর পরের প্রশ্নটা আপনারা করবেন, রাজ্য সরকারটা তো আমাদেরই, কিন্তু তা সত্ত্বেও বলছি বারাসাতের ট্রাফিক ডিপার্টমেন্ট ইজ এ মিনেস। আমি এসপি কে কমপ্লেন করতে বাধ্য হয়েছি। মানুষকে হ্যারাস করা ছাড়া আর এদের কোনো কাজ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষের আশীর্বাদ নিয়ে জিতে আসার পরে আই উইল সি টু ইট। এই অশিক্ষিত, এই অকর্মণ্য ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত এদের, এখানে দাঁড় করিয়ে রেখেছে। তিনি স্বীকার করেন বারাসাতের যানজট এখন বড় সমস্যা এবং এর স্থায়ী সমাধানের প্রয়োজন রয়েছে। একই সুরে সুর মিলিয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। তার অভিযোগ, পরিকল্পনার অভাব এবং যানবাহনের নিয়ন্ত্রণহীন বৃদ্ধির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি ব্যর্থতা আমার প্রতি লক্ষ্য বলে দিয়েছে আছে। আমি আশা করি সলভ হবে, যানজট একদম শহরে বেড়েছে টোটো, অটো এবং অন্যান্য ছোট ও বড় যানবাহনের সংখ্যা। সরু রাস্তা, অপরিকল্পিত পার্কিং এবং নিয়ন্ত্রণহীন যান চলাচলের ফলে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ফলে অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া সকলকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আসন্ন নির্বাচনে এই যানজট সমস্যাকেই বড় ইস্যু করতে চাইছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। হাঁটাচলা করার পক্ষে ভীষণ সমস্যা, একটু থেকে একটু অসতর্ক হলেই ধাক্কা মুতো খেতে হচ্ছে। সরকার দেখবে, সরকার ছাড়া কে দেখবে? রুলিং পার্টি যে আছে সেই তো দেখবে, রুলিং পার্টি ছাড়া তো অন্য কেউ দেখবে না। ওই তো চাপাটালি মোড়ে আপনি চলে যান, চাপাটালি মোড়ে আপনি গিয়ে দেখুন যে কী খারাপ অবস্থা। এদিক থেকে একটা গাড়ি আছে তো ওদিক থেকে একটা গাড়ি আছে, পুলিশরা কোথায় দেখছে? পুলিশরা কিছুই দেখছে না। রুলিং সরকারের একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগানো হয়েছে, সে পরিকল্পনাটাই টোটালটা পরিকল্পনাহীন সরকার। অটো টোটো তারাও তো তার রুজি রোজগারের জন্য দাঁড়িয়ে আছে, তাদের ব্যবস্থা তো করতে হবে। যানজট মুক্ত বারাসাত গড়ার প্রতিশ্রুতি এখন ভোটের প্রচারে অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। তবে বাস্তবে এই সমস্যার সমাধান কতটা হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যে টাইম আমাদের লাগার কথা সেখানে দেখা যাচ্ছে যে এই যানজটের জন্য দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এইটা পীড়াদায়ক। এমনকি পরীক্ষার টাইমে আমরা ছেলে মেয়ে বাড়ি থেকে যে টাইমে বেরোনো উচিত, আমরা হাতে সময় নিয়ে বেরোলেও যথাসময়ে পৌঁছতে পারছি না। এই সমস্যাগুলো আমাদের হয়ে যাচ্ছে। ইভেন আরও সমস্যা যে মুমূর্ষু রোগী, এমনকি হচ্ছে যারা মাতৃসম্ভবা যে সমস্ত মহিলারা, তারা হচ্ছে এই জ্যামে আটকে পড়ছে। এইটা একটু যদি আমাদের সরকার বা প্রশাসন এটাকে একটু দেখে তাহলে সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়। রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কিনা তার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।